প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে যে আপনাদের কাছে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2025। সো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পত্র রয়েছে এবং আবেদন কিভাবে করতে হবে এবং আবেদন কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সেসব সম্পর্কে এই বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে পাশেই থাকবেন। বন্ধুরা, আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এবং কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত আপডেট করে থাকি। সো বন্ধুরা, চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেসব সম্পর্কে বিস্তারিত। সো বন্ধুরা, প্রথমেই দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কবে শুরু হচ্ছে। সো বন্ধুরা, এখানে আবেদন শুরু হচ্ছে 5/1/2025 তারিখ সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ 5/2/2025 তারিখ রাত 12টা পর্যন্ত এবং অনলাইনে টাকা জমা দানের শেষ তারিখ 6/2/2025 তারিখ। সো বন্ধুরা, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। সো বন্ধুরা, এখানে মোট পদ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 10টি এবং এখানে কিন্তু একটি আকর্ষণীয় পদ রয়েছে, এখানে জুনিয়র স্টোরম্যান। এটি কিন্তু আকর্ষণীয় পদ। এখানে আপনারা এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ে। সো বন্ধুরা, এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন, এখানে স্টোর অফিসার। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। এখানে বেতন স্কেল প্রদান করা হবে 9তম গ্রেডে। এখানে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত এবং এখানে প্রার্থীর বয়স এখানে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এখানে বন্ধুরা দেখে নেবেন, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং এখানে সরকারি অথবা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দিতে হবে। এবং দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হাইড্রোগ্রাফার। এখানে বেতন প্রদান করা হবে 9তম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা এবং এখানে বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যে প্রয়োজন সেখানে গণিত শাস্ত্র, ভূগোল, পদার্থ বিজ্ঞান ফলিত পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর সহ ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমমান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সো বন্ধুরা, এখানে 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপর সহকারী প্রকৌশলী। এখানে পদসংখ্যা রয়েছে কিন্তু 10টি এবং এখানে বেতন প্রদান করা হবে 16,000 থেকে 38,640 টাকা। এখানে কিন্তু 10তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। সো বন্ধুরা, এখানে প্রার্থীর বয়স 32 বছর পর্যন্ত থাকতে হবে। সো বন্ধুরা, এখানে বলে রাখি এখানে সকল পদের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত হতে হবে। চতুর্থ যে পদটি রয়েছে সেটি হচ্ছে নৌযান পরিদর্শক। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মেরিন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালে টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি-তে পাস সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ট্রেডের অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে বেতন প্রদান করা হবে 11তম গ্রেডে 12,500 থেকে 30,230 টাকা। সো বন্ধুরা, এখানে পঞ্চম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ভিটিএসএস অপারেটর। এখানে বেতন প্রদান করা হবে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা এবং এখানে বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বন্ধুরা দেখে নেবেন, এখানে আমি ভালো করে দেখিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এবং এখানে ষষ্ঠতম পদটি রয়েছে সেটি হচ্ছে আরআর ড্রাইভার এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন 8ম শ্রেণী পাশে গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং এখানে বেতন প্রদান করা হবে বন্ধুরা 15তম গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা এবং এখানে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 32 বছর এবং এখানে 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী স্যানিটারি পরিদর্শক এবং এখানে বেতন প্রদান করা হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কমপক্ষে এইচএসসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হতে হবে এবং স্যানিটারি কাজে কমপক্ষে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 8 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে টিকাদানকারী এবং এখানে বেতন প্রদান করা হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা এবং এখানে বয়স প্রার্থীর অবশ্যই অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত এবং কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এইচএসসি সহ ট্রেড সনদধারী থাকতে হবে এবং এখানে যে আকর্ষণীয় পদটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন জুনিয়র স্টোরম্যান। এখানে পদসংখ্যা রয়েছে 4টি এবং এখানে বেতন প্রদান করা হবে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কমপক্ষে এইচএসসি পাস সহ অথবা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং 10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিম্নমান বহি সহকারী। এখানে পদসংখ্যা রয়েছে 57টি এবং এখানে বেতন প্রদান করা হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর এইচএসসি পাস অথবা টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সো বন্ধুরা, এখানে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি। সো বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অবশ্যই আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আবেদনটি অনলাইনে করতে হবে এবং আবেদন করার পর অবশ্যই প্রার্থীকে অনলাইনে টাকা জমা প্রদান করতে হবে এবং এখানে
আপনারা যেভাবে টাকা প্রদান করবেন এখানে 1 ও 2 নং ক্রমিক নিয়োগের জন্য 600 টাকা এবং 3 নং ক্রমিক নিয়োগের জন্য 500 টাকা এবং 4 নং ক্রমিক নিয়োগের জন্য 300 টাকা এবং 5, 6, 7, 8 ও 9 এবং 10 নং ক্রমিক নিয়োগের জন্য 200 টাকা অনলাইনে জমা করতে হবে। সো বন্ধুরা এখানে অনলাইনে কিভাবে জমা করবেন টাকা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই টাকা জমা দানের ভিডিওটি দেখে নেবেন। এবং অবশ্যই এখানে কিন্তু আবেদন শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি প্রথমে বলেছি এখানে আবেদন শুরু হচ্ছে 5/1/2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হচ্ছে 5/2/2025 তারিখ রাত 12টা পর্যন্ত। এবং আপনারা একদিন পরেই টাকা জমা দিতে পারবেন, এখানে দেখতে দেওয়া রয়েছে 6 তারিখ পর্যন্ত আপনারা টাকা জমা দিতে পারবেন। সো বন্ধুরা এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। সো বন্ধুরা এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সো বন্ধুরা আবারও বলছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকবেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। সো বন্ধুরা আরও যদি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন, আপনাদের এই মাসের যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে সবগুলো এখানে আপডেট দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।